তো হ্যালো গাইস, আমরা আগের এপিসোডে দেখেছিলাম কি গোল্ডফিশ গার্ল লিনের উপর হামলা করে দেয়। এরপর তাদের দুজনের লড়াই শুরু হয়। জাও ফ্যাং গোল্ডফিশকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও জাও ফ্যানের কোনো কথাই শুনে না। ধীরে ধীরে তাদের ফাইট সিরিয়াস হয়ে মারাত্মক পর্যায়ে চলে যায়। তখন লিন গোল্ডফিশের উপর রেগে গিয়ে তার ড্রাগন স্পিড সামান করে গোল্ডফিশের উপর আক্রমণ করে। লিনের অ্যাটাক গোল্ডফিশকে হিট করার আগেই লিনের সিনিয়র এসে লিনের ওই অ্যাটাক ডিস্ট্রয় করে দেয় আর গোল্ডফিশকে বাঁচিয়ে নেয়। আপনারা হয়তো বা মনে মনে ভাবতেছেন এই এপিসোডে গোল্ডফিশের নাম আগে কখনো শোনেনি। আসলে বাকি সবাই সিস্টার বলে ডাকে আর জাও ফ্যাং ওকে গোল্ডফিশ বলে ডাকে, তো এই জন্য আমরাও ওকে গোল্ডফিশ নামেই ডাকবো। তখন এই জায়গায় জাও ফ্যাং এর মাস্টার চলে আসে। মাস্টার তখন লিনকে বলে, তুমি কি তোমার শরীরের শক্তি আমার মেয়েকে দেখানোর জন্যই এখানে এসেছো? আমার মনে হয় তুমি আমার মেয়েটাকে খুব ভালোভাবে উচিত শিক্ষা দিয়েছো। এটা বলার সময় মাস্টার একটু রেগে যায়। এটা দেখে লিনের সিনিয়র মাস্টারের কাছে ক্ষমা চেয়ে বলে, লিন লং শাও ফ্যাং এর ডিসেবল, এই কারণে মাস্টার প্লিজ আপনি ওকে ক্ষমা করে দেন। তখন জাও ফ্যাং ওকে বোঝানোর চেষ্টা করে, আমরা দুই বন্ধু ছোট থেকেই বেশিরভাগ সময়ই আমরা এরকম ভাবে ফাইট করি। লিন আমাকে কখনোই মারার চেষ্টা করেনি, কোনো কিছু না জেনে শুনে গোল্ডফিশ এর মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিল। এভাবে জাও ফ্যাং তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা জাও ফ্যাং এর কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারে না আর তারা উল্টোটাও ভাবে। তারা মনে করতেছে লিন জাও ফ্যাং কে ছোট থেকে এরকম ভাবে মারার চেষ্টা করতেছে। জাও ফ্যাং এর মাস্টার রেগে মেগে ওখান থেকে চলে যায়। তখন লিনের সিনিয়র গোল্ডফিশের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু গোল্ডফিশ রাগ দেখায়। এটা দেখে সিনিয়র খুব সুন্দর একটা পিলস গোল্ডফিশকে উপহার দেয়। ওই পিলস পেয়ে গোল্ডফিশ খুব খুশি হয় আর লিনকে মাফ করে দেয়। তখন লিন জাও ফ্যাং এর কাছে গিয়ে জাও ফ্যাং কে বলতেছে, আমি তো ওই জায়গায় থেকে তোমার জন্য শুধুই টেনশন করতাম। আমি তো কখনো কল্পনাও করিনি যে তুমি এত ভালো একজন বন্ধু পাবে, যে কিনা সবসময় তোমার জন্য চিন্তা করে আর তোমার বিপদে সে কোনো কিছুই না ভেবে, কোনো কথা না ভেবেই তোমার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এটা শুনে জাও ফ্যাং একটু লজ্জা পায়। তখন জাও ফ্যাং লিনকে বলে, আরে ওর কথা বাদ দাও, ও তো এমনিতেই আমার জন্য একটু বেশি চিন্তা করে। তখন লিন জাও ফ্যাং কে খেপানোর জন্য বলে, এখানেও কি কেউ তোমাকে বিরক্ত করে? আমি তো দেখলাম গোল্ডফিশ তোমাকে বডিগার্ডের মতো হেফাজত করতেছে। এটা শুনে জাও ফ্যাং খেপে গিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন লিন জাও ফ্যাং এর সাথে অনেক দুষ্টুমি করে। তারা এভাবেই দুষ্টুমি করতেন। পালস হুই হু কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তখন জাও ফ্যাং বলে, আমার মাস্টার যেটা করতে বলবে আমি সেটাই করব। লিন তখন জাও ফ্যাং কে বলে, 60 বছরে মাত্র একবারই এই কম্পিটিশন হয় আর আমরা অনেক ভাগ্যবান, কেননা আমরা 5 বছর আগে এখানে এসে চলে যায়। রাতের বেলা জাও ফ্যাং তার ঘরেই বসে আছে। তখন ওই জায়গায় গোল্ডফিশ এসে জাও ফ্যাং কে বলতেছে, দরজা বন্ধ করে দাও। এটা শুনে জাও ফ্যাং ঘাবড়িয়ে যায়। তখন গোল্ডফিশ জিজ্ঞেস করে, তুমি কেন লিনের হাতে মার খাওয়া থেকে নিজেকে বাঁচালে না? জাও ফ্যাং তখন বলে, ও এখন আর আমার সাথে ওরকম করে না, এখন এই টপিক বাদ দিয়ে অন্য টপিক নিয়ে কথা বলো। গোল্ডফিশ বলে, তোমরা মনে হয় একসাথেই বড় হয়েছো আর ও তোমাকে ছোট থেকে ও তোমার উপর এরকম টর্চার করে আসতেছে, তুমি কিছুই করতে পারোনি এখন পর্যন্ত। আমার মনে হয় ও কোনো ভালো মানুষ না, আমার মনে হয় ওর ভাগ্যটা ভালো। শুধু ওর ভাগ্যটাই না, আজকের দিনটাও ওর জন্য অনেক ভালো ছিল, তাহলে তো আমি আজকে ওকে উচিত শিক্ষা দিতাম। এরপর ও জাও ফ্যাং কে একটা লেটার দেয়। তখন জাও ফ্যাং ওটা খুলে দেখে তার মধ্যে তাজি কয়েন এন্ড ক্লায়েন্ট ছিল। এটা দেখে জাও ফ্যাং ভয় পেয়ে যায়। তখন লেটার ওর হাত থেকে পড়ে যায়, কারণ মাস্টারের মা যদি এটা জানতে পারে তাহলে আমাদেরকে অনেক বকা দিবে। গোল্ডফিশ তখন বলে, তাকে এই কথা কে বলবে? আমি বলবো নাকি তুমি বলবা? তুমি শুধু এই ইনক্রিপশন প্র্যাকটিস করে শক্তিশালী হও, এরপর তোমাকে আর কেউ বিরক্ত করতে পারবে না। এটা বলে গোল্ডফিশ ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে, তুমি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। জাও ফ্যাং তখন ওই ইনস্ক্রিপশন মাটি থেকে উঠায়, কিন্তু সে এই ইনস্ক্রিপশন খোলার সাহস পায় না। ওটা টেবিলের উপর রেখে দেয়। কিছুক্ষণ পর কি যেন ভেবে ওই ইনস্ক্রিপশন আবার হাতে নেয় আর কিছুক্ষণের মধ্যেই ও এটা প্র্যাকটিস করতে শুরু করে। জাও ফ্যাং এখন খুব ভালোভাবে এই প্লেন্স ব্যবহার করতে পারতেছে। ও এইভাবেই প্র্যাকটিস করতেছে। তখনই বাহিরে কিছু আওয়াজ শুনতে পায়। তখন জাও ফ্যাং ওটা কিসের আওয়াজ ছিল এটা দেখার জন্য বাহিরে যায়। বাহিরে একজন সিনিয়রকে দেখতে পায়। এই ব্যাপারে আরো বলে, এটা হাসিল করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই ছাও তার চুসুইর এক সাইডে থাকে। জাও ফ্যাং যাদের কাছে ট্রেনিং নিতেছে তাদের গ্রুপকে ডাজু ফ্যাং বলা হয়। জাও ফ্যাং এখনো জানে না যে রাজু ফ্যাং গ্রুপ থেকে তাকে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে
করতে দিবে কিনা। ঠিক সিনিয়র জাও ফ্যাংকে বলে এই বছর নতুন নতুন লোকজনদের এই টুর্নামেন্টে নেওয়া হচ্ছে। তখন ঠিক সিনিয়র জাও ফ্যাংকে বলে প্রত্যেক একাডেমি থেকে 9 জন করে লোক নেওয়া হচ্ছে টুর্নামেন্টের জন্য। বলা তো যায় না, এর মধ্যে তোমারও নাম্বার আসতে পারে। আমাদের একাডেমিতে মাত্র 7 জন ডিসাইপালি রয়েছে, আরো 2 জন লোক প্রয়োজন। অবভিয়াসলি মাস্টার রুববসকে তো যাওয়ার অনুমতি দেবে না। মানে ওই কুকুরটার কথা বলতেছে। আরো বলে এই কারণে ওই টুর্নামেন্টে যাওয়ার তোমার চান্স একটু বেশি। এটা শুনে জাও ফ্যাং অনেক খুশি হয়। এরপর তারা সব স্টুডেন্টের সাথে দেখা করতে যায়। আমরা আরেক জায়গায় দেখতে পাই লিন তার ক্লাসমেটদের সামনে ব্যাটেল ড্রাগন পুশ প্র্যাকটিস করতেছে। লিনের প্র্যাকটিস দেখে সবাই অবাক হয়। এই ব্যাটেল ড্রাগন শট 19 ম্যাজিক ওয়েপেন। তখন ওই জায়গায় মাস্টার এসে লিনের প্রশংসা করে। দূর থেকে মাস্টার লিনের পুরো প্র্যাকটিসই দেখেছে। তখন মাস্টার লিনকে বোঝায়, তুমি যদি 7 মেরিডিয়ান্স এর ভিতরে তুমি যদি সব থেকে টপে আসতে চাও তাহলে তোমাকে এর থেকে আরো অনেক বেশি মেহনত করতে হবে। লিন যার আমাদের লংসং ফ্যান সবসময় তলোয়ার বাজিতে সবার টপে থাকে, এই জন্য এই পজিশনকে টিকিয়ে রাখা তোমার দায়িত্ব। আমি তোমার উপর আশাবাদী, এতে আমাকে নিরাশ করিও না। এরপর আমরা দেখতে পাই শাও ফ্যাং একাডেমির হেড মোমবাতি জ্বালিয়ে সে তার প্রভুর কাছে প্রার্থনা করতেছে, কারণ এই টুর্নামেন্টের আর মাত্র কিছুদিন বাকি আছে। আরেকদিকে আমরা দেখতে পাই জাও ফ্যাংকে আওয়াজ দেয়। তখন আমরা জাও ফ্যাংকে দেখতে পাই সে তার রান্নার কাজে ব্যস্ত। এরপর জাও ফ্যাং তার বানানো খাবার নিয়ে বাইরে এসে সবার হাতে দেয়। তখন জাও ফ্যাং বলে এই ম্যাজিক্যাল ওয়েপেন একটা তলোয়ার থেকেও বেশি শক্তিশালী। কেউ তার কথায় বিশ্বাস করে না। তখন জাও ফ্যাং এর হাতে একটা সামুরাই শট ধরিয়ে দেয়। তখন ওই জায়গায় মাস্টারও চলে আসে। স্টুডেন্টরা তাদের মধ্যে রেস করতে শুরু করে। তারা বলে দেখবো কে আগে যেতে পারে। সবাই খুব তাড়াহুড়ো করে। আর সিনিয়র সং লেন্স উল্টে যাওয়ার কারণে জাও ফ্যাং নিচে পড়ে যায়। এটা দেখে নিচে ল্যান্ড করায়। তখন সব স্টুডেন্ট নিচে চলে আসে। তারা ফাইনালি ডাইনামেন্টে এসে পড়েছে। জাও ফ্যাং এরকম ভিড় দেখে অনেক লোক দেখে অনেক খুশি হয়। গোল্ডফিশ তখন জাও ফ্যাং এর হাত ধরে জাও ফ্যাংকে তার সাথে নিয়ে যায়। ওই বানরটা এত সুন্দর জায়গা দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে। বানর হারিয়ে যাবে এটা ভেবে জাও ফ্যাং ওই বানরটাকে দৌড়ে ধরার চেষ্টা করে। গোল্ডফিশ এটা দেখে হাসতে শুরু করে। তখন ওই জায়গায় একটা মেয়ে চলে আসে, তাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এখানেই শেষ হয়ে যায় এই এপিসোড। এই মেয়েটা কি জানতে পারবো আমরা এরপরের এপিসোডে। এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।